জুলাই আন্দোলনকে স্বীকৃতি না দেওয়ার অবস্থানকে পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদী কাঠামো টিকিয়ে রাখা এবং জুলাই হত্যাকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন ডাকসু-বিপি ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি বিএনপিকে হাসিনার রেখে যাওয়া ফ্যাসিবাদী কাঠামোর সিঁড়ি বেয়ে নতুনভাবে শক্তি হয়ে ওঠার প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। পোস্টে সাদিক কায়েম গুরুত্বপূর্ণ সব পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্তে বিএনপির নোট অফ ডিসেন্ট বা আপত্তিগুলো তুলে ধরেছে। ওই ফেসবুক স্ট্যাটাসে দাবি করা হয়েছে, ক্ষমতার ভারসাম্য আনার উদ্যোগে বিএনপির আপত্তি রয়েছে। এ বিষয়ে তিনি লিখেছেন, ক্ষমতার ভারসাম্য রক্ষার লক্ষ্যে উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভিত্তিক আসন বন্টনের প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এছাড়াও দল ও সরকারের ক্ষমতা পৃথকীকরণ প্রসঙ্গেও বিরোধিতা করেছে বিএনপি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে তিনি লিখেছেন, একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না, এ বিষয়ে বিএনপি গণভোটের বিরোধিতা করছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের ধারায় নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, উল্লেখ করেন তিনি। ডাকসু-বিপির ওই পোস্টে নিয়োগ ব্যবস্থার সংস্কার নিয়েও বিএনপির আপত্তির বিষয়ে উল্লেখ করা হয়েছে। তিনি লিখেছেন, পিএসসি নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ মেধাভিত্তিক ও দলীয় প্রভাবমুক্ত রাখার প্রস্তাবেও তারা আপত্তি জানিয়েছে। বিএনপি স্বাধীন সংস্থাগুলোর নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা আনার প্রস্তাবেও আপত্তি জানিয়েছে বলে দাবি করেছেন সাদিক কায়েম। তিনি লিখেছেন, বিচারপতি নিয়োগ, নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও অডিটর জেনারেল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করার প্রস্তাবেও আপত্তি জানানো হয়েছে। ওই পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেছেন, অতীতে যে কাঠামোর মাধ্যমে নীতি বৈষম্য এবং ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সেই ব্যবস্থার সংস্কারের বিরুদ্ধেই আপত্তি জানিয়ে বিএনপি মূলত সংস্কার বিরোধী অবস্থান নিয়েছে। ওই পোস্টে তিনি বিএনপিকে সতর্ক করে লিখেছেন, জুলাই প্রজন্মের দাবিকে উপেক্ষা করে কেউ সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়ালে তাকে সংকট মোকাবেলার প্রস্তুতি নিতে হবে।